বিক্রি করবো না। এটা মার্চে মেয়াদ শেষ। এটা ডিসেম্বর 25-এ মেয়াদ শেষ। এটা মার্চে মেয়াদ শেষ। জুন 26 এর বিক্রি করতে পারবেন না। জুন 26-এর ওষুধ বিক্রি করতে পারবেন না, রাখুন। এগুলো সব মেয়াদের জন্য। এটা এই মাসে শেষ হবে। হ্যাঁ, এটা এই মাসে না, এই মাসে বিক্রি করতে পারবেন না। মাসে বিক্রি করবো না। এটা মার্চে মেয়াদ শেষ। এটা ডিসেম্বর 25-এ মেয়াদ শেষ। এটা মার্চে মেয়াদ শেষ। এটা এই মাসে মেয়াদ শেষ। দেখতে পেয়েছেন আপনার এখানে কতগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে। এখানে হচ্ছে আমরা সবগুলো চেকিং করতেছি। মানে চেকিং এতদিন করেননি কেন? চেকিং করা হচ্ছে। তাহলে আমরা পেলাম কেন এভাবে? সবগুলো এখনো করা হয়নি। আমরা যেগুলো না, এই প্রতিষ্ঠানের বয়স কত হয়েছে? বয়স কত হয়েছে প্রতিষ্ঠানের? প্রতিষ্ঠানে 10 বছর ব্যবসা করছেন। তাহলে তো এটা আপনার ভালোই জানার কথা যে মেয়াদ উত্তীর্ণ কোনো ঔষধ তাকে রাখা যাবে না, আপনি সব আলাদা করে রাখবেন। বলি এখানে যেগুলো আর আমরা চেকিং করলে এগুলো সব আস্তে আস্তে বের হয়ে যায়। অনেকগুলো প্রোডাক্ট আমরা এক্সপায়ারি ডেট করছি, কোম্পানি দিচ্ছি, কোম্পানি থেকে আবার আসতেছে। সেটা তো এটা আপনার একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি যে আপনি মেয়াদ উত্তীর্ণ যেগুলো হবে আলাদা করে রাখবেন। আলাদা করে দোকানে রাখলে তাতে কোনো আপত্তি নেই, সেটা ঘোষণা দিয়ে রাখবেন যেটা। কিন্তু আমরা সবগুলো ওষুধ আপনার তাক থেকে পেয়েছি, ঠিক আছে? এবং আইনত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করাটা অপরাধ। 25 সালের ওষুধও তো পাওয়া গেল। এই যে 25 ডিসেম্বরে। তো আইনগতভাবে আপনার কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ তাকে রাখা যাবে না, হ্যাঁ, এটা ঠিক আছে? আপনি যেমন করে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো আলাদা রেখেছেন, এই ওষুধগুলো ওখানেই থাকার কথা, এগুলো আপনার তাকে থাকার কথা না, ঠিক আছে? রানিং মাস 10টা ওষুধ নিলেও কেউ খেতে পারবে না, সুতরাং রানিং মাসের ওষুধও আপনি বিক্রি করতে পারবেন না, সেই সময়টা নেই এই মাসে, ঠিক আছে? তো এখন মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেহেতু আপনার এখানে পাওয়া গিয়েছে, অনেকগুলো আমি ফ্রিজেও পেয়েছি, ওনাকে দেখিয়েছি। ফ্রিজের ওষুধ তো অনেক না, ফ্রিজেও কেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকবে? ফ্রিজেও তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকতে পারে না, ঠিক আছে? এই অপরাধে আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটা আপনি পরিশোধ করবেন এবং আপনার তাকে একটাও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকা চলবে না, ঠিক আছে? সব ওষুধ এখানেই থাকবে, ওকে?